আচ্ছা, আমি একটা মিথ্যে বললেই তুমি সঙ্গে সঙ্গে ধরে ফেলো। এদিকে নিজে হাজারটা সমস্যার মধ্যে আছো, তার আজ কিন্তু তুমি আমার উপর আসতে দাও না। বলছি তুমি চেষ্টা করে যাও না, দেখো একবার না একবার তো ফোনটা ধরবে। এই শোন না, বলছি এতবার ফোন করলে যদি বিরক্ত হয়, মানে যদি আরো খোঁজে যায়। আরে সে তো এই প্রেমের শুরুর দিন থেকে বৌদি দাদার ওপর খোঁজে। তাহলে কি দাদা হাল ছেড়ে দিয়েছিল? এটা হক কথা। হ্যাঁ, হাল ছাড়লে চলবে না, চেষ্টা করে যেতে হবে। It's dark at night and the moon and stars shine. মিঠি, আজকের মতো ছুটি। কাল আবার সকাল সকাল উঠে আমরা পড়তে বসবো, ওকে? এখন তুমি রেস্ট নাও। আমি যাই, তোমার জন্য দুধ নিয়ে আসি। মামা, আমি তোমার ফোনে একটু গেম খেলবো। গেম খেলবে? আচ্ছা ঠিক আছে, তবে বেশিক্ষণের জন্য নয়, হ্যাঁ? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমার কথাটা শুনুন। আমি ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি আমি ইচ্ছা করে আপনাকে কষ্ট দিইনি। আমি আমি আমাদের বন্ধুত্বটাকে একটু গভীর করার জন্য এইসব কাণ্ড করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে আমি এইভাবে কেস খেয়ে যাব। আপনি যেমন দুঃখ পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি। আমি খুব 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 কষ্ট পাচ্ছি, বিশ্বাস করুন। আমাকে শেষবারের মতন প্লিজ ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি, এরপরে আর কোনো মিথ্যা নয়, কোনো মিথ্যা নয়। আপনি যেমন বলবেন আমি ঠিক তেমনভাবেই চলবো। হ্যালো, শুনছেন ম্যাডাম? হ্যালো হ্যালো চক্রবর্তী আঙ্কেল, আমি মিঠি বলছি। তুমি কাঁদছো কেন? মিঠি সোনা, মাম্মামের ফোন তোমার কাছে? হ্যাঁ, মামা মামার জন্য দুধ আনতে গেছে। তুমি কি করেছো? এতবার সরি বলছো কেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি মিঠি, তাই ক্ষমা চাওয়ার জন্য তোমার মাম্মামকে ফোন করেছিলাম। মাম্মাম তো বলে ভুল সবাই করে, কিন্তু সেই ভুলটা বুঝতে পারলে সব ঠিক হয়ে যায়। তুমি সরি বলো, আর কোনোদিন সেম ভুল করো না, ব্যাস। সত্যি বলছো মিঠি? তোমার পল্লবী মাম্মাম আমাকে ক্ষমা করে দেবে? সত্যি? হ্যালো হ্যালো মিঠি, হ্যালো। মিঠি, না এবার গুড গার্লের মতো দুধটা খেয়ে নাও। দাদা কি হলো? কি বললো? ফোনটা কেটে দিল। বোধহয় পল্লবী ম্যাডাম চলে এসেছে। তুমি খাবে না? না মানে আমি একটু আগেই তাই তুমি খেয়ে নিয়েছো? তুমি কোনোদিন আমার আগে খেয়েছো? এদিকে এসো। খাও। খুশি? নাও এবার খাও। আচ্ছা, আমি একটা মিথ্যে বললেই তুমি সঙ্গে সঙ্গে ধরে ফেলো। এদিকে নিজে হাজারটা সমস্যার মধ্যে আছো, তার আজ কিন্তু তুমি আমার উপর আসতে দাও না। কিসের সমস্যা? এই দেখো না, আমি কেমন হাসি মুখে রয়েছি। হয়েছে, বলো তো আজ এত ফিরতে দেরি হলো কেন? ও হ্যাঁ, জানো কমলা, আজকে রাস্তায় মানে বিকেলের দিকে আমাকে প্রাণে বাঁচিয়েছো বলে ভেবো না অতীত আমি ভুলে যাব। সেই পুরনো রাগ এখনো? হ্যাঁ গো, দাদার পায়ে ব্যথা লাগেনি তো? আমি বৌদিকে একটা ফোন করে দাদার একটু খোঁজটা নিই। হ্যাঁ
হ্যালো। হ্যাঁ বৌদি, আমি কেমন আছো গো? সব ঠিক আছে তো? কমলা, ভালো হয়েছে তুমি ফোন করেছো। না গো, আমরা কেউ ভালো নেই তেমন, না আমি না তোমার দাদা। কেন, কি হয়েছে গো? তুমি তো জানো আমার বোনের ছেলেকে আমি আর তোমার দাদা মিলে দত্তক নিয়েছিলাম। হ্যাঁ জানি তো। ও একদম ভালো নেই কমলা, বাড়িতে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিল, এখনো হসপিটালে। সে কি, কেন গো হঠাৎ? কি করে বলি তোমায়, ওই একটি মেয়ে, মেয়ে? কোন মেয়ে? কলেজেরই, নাম হচ্ছে আশা, আরে বলছি না আমাদের কোনো লোন লাগবে না, বারবার একই কথা কেন বলেন? রাখুন তো, আপনি রোজ এক ফোন করে কি বলো তো, রোজ এক ফোন করে যায় বারবার করে, বলছি লোন কি হয়েছে? কি হলো? দাদা এসে গেছিল হয়তো, তাই বৌদি ফোনটা কেটে দিল। কি কপাল আমাদের, হ্যাঁ? ওদের জীবনে এত রকমের সমস্যা। দাদার খোঁজ নিতে গিয়ে শুনলাম যে দাদার দত্তক ছেলে ও নাকি খুবই অসুস্থ, কিন্তু এই সময় ওদের পাশে আমরা থাকতেই পাচ্ছি না। কি করব? দাদা তো আবার আমার জন্যই তোমার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। বাপের বাড়ি থেকে এক কথায় তোমাকে বেরিয়ে আসতে হয়েছিল। তোমাকে যে বাড়িটা বানিয়ে দেব স্বপ্ন দেখিয়েছিলাম, সেটাও আজ অব্দি বানাতে পারিনি। জানিও না কোনোদিন বানাতে পারবো কিনা। জানো কমলা, আমার মাঝে মধ্যেই মনে হয় আমি যদি তোমার জীবনে না আসতাম, তুমি হয়তো ভালো থাকতে। আবার এই সমস্ত আজে বাজে কথা বলতে শুরু করেছো তুমি। বাড়ি বানানো কি অত সহজ? হবে হবে, সব হবে, সব যথা সময়ে হবে। দেখো পল্লবী ছাড়া আমাদের অন্যান্য ছেলেমেয়েরা তো নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। এখন শুধু পল্লবীর বিয়েটা হয়ে যাক, তারপর আমরা বাড়ি বানাবো। তখন তো আমরা ছাড়া হাত পা, তখন তৈরি হবে আমাদের কমলা নিবাস। আমার তোমার ওপর সম্পূর্ণ ভরসা আছে। একদিন না একদিন তুমি ঠিক পারবে, ঠিক পারবে। দেখো তৈরি হবে আমাদের কমলা নিবাস।